অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। সুন্দরী মেয়ে আলু মাখে তেলে ভাজে মাছ, রাঁধুনি দেখে বলকার দেশ চক্ষু চরকাশ। দিদির হোটেলে ভাত হচ্ছে ফুরসে মাছের ঝুল, ক্যামেরা নিয়ে শুরু হলো বলকারদের ভুল। সুন্দরী মেয়ের রান্দা দেখে খিদাতাদের পায়, রান্দা খাওয়ার ছুতু দিয়া রূপ দেখতে যায়। সুন্দরী মেয়ে ভাজছে বাজি, গিয়ে বাজে খাসি, দূর থেকে লোক ছুটে আসে দেখতে দিদির হাসি। রান্দা খেয়ে হর্তগোলা, রান্দা খেয়ে চুপ, সিক্রেট মশলা একটাই, সেটা দিদির রূপ। বাহ কি সিন এ হোয়াটসঅ্যাপ দাদুরা, দিস ইজ কাকে নাম পাতলা ফুটা। যদি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ। নন্দিনী ও নন্দিনী। সো আমাদের দিদির কিন্তু অনেকগুলো নাম। আমার নাম নন্দিনী গাঙ্গুলি নয় না, আমার অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। কোন নামে ডাকবো আপনাকে, মানে কোন নামটা পছন্দ আপনার? নন্দিনী। ওকে দিদি, আমি তোমাকে নন্দিনী নামে ডাকছি, বাট মমতা নামে ডাকলে কেমন কেমন দিন শোনা যায়। আমি কিন্তু 190 বলে দিচ্ছি, চালাকি বুঝিয়ে দেবো। তো নন্দিনী দিদির একটা ফুটপথে হোটেল আছে, ওমন হোটেল বহুত আছে, বাট নন্দিনী দিদির হোটেলে এমন কি জিনিস আছে যে দিনে বহুত লোকের ভিড় জমে? আমি কিছু জানি না। দিদির হোটেলে কি এমন জিনিস আছে যে লোকজন জাপান থেকে সুদা কলকাতায় ছুটে আসছে? এই মুহূর্তে একজনকে পেয়ে গেছি, যিনি হচ্ছে সদ্য জাপান থেকে কলকাতায় চলে এসেছে নন্দিনীদির হোটেলে খাবার জন্য। ওরে বাবারে। দিদির হাতের রান্না খাইতে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসছে, বাট আমি একটা কথা বুঝতে পারছি না, দিদির রান্নাতে কি এমন সিক্রেট মশলা মিশায় বা এই মশলা কোথায় পাওয়া যায়? কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। এই সিক্রেট মশলার কোডটা যদি একবার হাতের মুঠে পাইতাম, খুব মজা হবে। আমাদের নন্দিনী দিদি খুব বুদ্ধিমতী, খুব মডার্ন, খুব স্মার্ট, এতটাই স্মার্ট যে গলায় হেডফোন ঝুলাই রেখে কানে মোবাইল ধরে কথা বলে। বুদ্ধিমতী না ছাই, মাথা মোটা। অবশ্যই এনে শুধু নন্দিনী দিদির ভুল নাই, ওর কি দোষ? স্মার্ট দিদির আশেপাশে যদি ব্লগাররা সারাদিন ক্যামেরা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে থাকে, তাহলে দিদির মাথায় বুদ্ধি আসবে কি করে? সে রান্না করবে না ব্লগারদের প্রশ্নের উত্তর দিবে? তোরা না ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবি না। এবার তোমরা যদি ভেবে থাকো ব্লগাররা অনলি খাওয়া আর রান্না এলিটিন নিয়ে প্রশ্ন করে, তাহলে তোমরা ভুল ভাবছো। তার মানে খুব সোজা। দিদি এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? কারণ দিদির মুখে ঘুমাকে বলদ ব্লগাররা দিদিরে কি আবল তাবল প্রশ্ন করে। ছোট লোকের বাচ্চা মোড়াগুলো কোত্থেকে আসে? আটকুড়ার বেটায়। দিদি যে এক মুখে কয় কথা বলে তার কোনো ঠিক নাই। কখনো বলে, অনেকের ভুল ধারণা আছে যে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। আবার কখনো বলে আসলে আমি চাকরি করতাম, হোটেল ম্যানেজমেন্টে চাকরি করতাম। আবার কখনো বলে একটা পিজা চেনের সাথে জড়িত ছিলাম। আবার কখনো বলে वहाँ पर मैंने एज अ वेटर जॉब किया। আবার বলে किचन में जॉब मिला, किचन हेल्पर के हिसाब से। আবার কখনো বলে फैशन डिजाइन लेके पढ़ाई किया। দিদি কি বলতে চাও? আমি পাগল হয়ে যাব। এই ব্লগারদের জন্য দিদির মাথা একবার খারাপ হয়ে গেছে, কখন কি বলছে নিজেই জান না। বেচারা চাকরি করে একেবারে পাগল হয়ে গেল। দিদি নিজেই অতিষ্ঠ হয়ে গেছে এগোর জ্বালায়। খালিও না, আমার দোকান তুলে দেবে আমাকে প্লিজ। এগোর সব পেটে খাবারে জাল মিশাতে হবে, যাতে করে 1 মাস ও হাসপাতালের বিছানা ছেড়ে উঠতে না পারে। আর রচনাদির সাথে কাজ করে কেমন লাগলো বলো? বাস এটাই বাকি ছিল। অল্প ভাইরাল হতে না হতে দিদির নামটা চলে গেল গঞ্জে, আবার শুধু 200 ইউটিউবারদের। সে তো বটে।